শুরু হলো একটি ব্যস্ততাময় দিন। আমাদের প্রতিটা দিনই ব্যস্ততাময়, তবে ভালো লাগে ভেবে যে আগামীকাল শুক্রবার ফ্রাইডে, কারণ আগামীকাল স্কুলটা নেই। তবে শনিবার থেকে আবার যথারীতি শুরু হবে। আজকে আর তোমাদের সাথে শুভ সকালটা বলতে পারলাম না, কারণ আজকে ব্লগটা শুরু করলাম দুপুরে। সকালের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমাদের স্কুল তো এখন 9:30টায়, ঘুম থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়। তা উঠতে ইচ্ছে করে না, আসলে গরমে মনে হয় ঘুমটা সবারই বেড়ে যায়। তাই আর ব্রেকফাস্টটা কোনো রকম খেয়ে স্কুলে চলে গেলাম আমি আর বাবু। এখন স্কুল থেকে চলে আসলাম, এসে আবার রান্নাবান্না শুরু করে দিলাম, কারণ না করলে খাবো কি, এটাই হলো কথা। আজকে একটু করলা ভাজি করে নিচ্ছি, কারণ এই গরমে কিছুই ভালো লাগে না, তবে আমার কাছে করলা ভাজিটা ভালোই লাগে। এখন আবার দেখি বাবু একটু খায়, তবে ও করলা ভাজিটার আলুটাই বেশি পছন্দ করে, করলাটা পাশে রেখে দেয়। তারপরেও কিছু বলি না, ছোটো মানুষ যেটা খাচ্ছে সেটাও অনেক, কারণ এই গরমে কিন্তু তিতা জাতীয় জিনিসগুলো খাওয়া ভালো। তো করলা ভাজিটা পাশের চুলায় দিয়ে দিলাম, আর ডালটা ফুটানো ছিল। এখন ডালটা শুধু সোমবার দেবো, মানে ইসের ডাল রান্না করলাম টমেটো দিয়ে, তাই সরিষা ফোড়ন দিলাম। কারণ ওই পেঁয়াজের ডালটা এখন আমার ভালোই লাগতেছে না, তবে বাবু বলতেছে একদিন তৈরি করব। এই যে করলা ভাজিটা হয়ে গেল, তবে গ্যাসটা একটু বেশি ছিল তো, তাই করলা ভাজিটা পুড়ে গেল। আর আজকে ছোটো মাছ রান্না করব, মলা মাছ। তো মলা মাছটা তো রান্না করবো, এই জন্য মানে সবগুলো মাখিয়ে তারপর বসিয়ে দেবো। এই যে আলু দিলাম একটু, টমেটো, পেঁয়াজ আরও দিলে ভালো হতো, কিন্তু কাটার সময় ছিল না, কারণ অনেকটাই বেজে গেছে। এসে মাছটা নামালাম, তারপরে আবার, তবে ছোটো মাছ তো ছাড়তে সময় লাগেনি। আর এই এখন একটু দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর এই বাবুর জন্য আবার কয়েকটা চিংড়ি মাছও দিয়ে দিলাম, না হয় ও কী খাবে, এই বাগদা চিংড়িগুলো। এই জন্যই ছোটো মাছটা রান্না করলাম, কারণ ছোটো মাছটা ছাড়তেও সময় লাগে না, বড় মাছ আবার ভাজতে হয় তারপরে রান্না করতে হয়, সেটা অনেকটা সময়। আর এই যে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। এই যে হয়ে গেল আমার মাখানো। এখন একটু মানে কড়াই প্যানে একটু আরেকটু তেল দিয়ে দিলাম, যেহেতু ওটার সাথেই মাখানো হয়েছিল। এখন আবার একটু দিয়ে দিলাম, না হলে তো আবার পুড়ে যদি যায়, এই কারণে। তবে না, আমি মাছটা ভালো উল্টাতে পারি না। অনেকেই দেখি কী সুন্দর, আমার মা অনেক সুন্দর মাছটা উল্টাতো, কিন্তু আমি পারি না। ফ্রাই প্যানে দিলাম, তাও পারলাম না। কী আর করা, মানে যার হয় না তার বলে না, তার 90তেও হয় না, সে অবস্থায় আমার। এতদিন যাবৎ রান্না করতেছি, তারপরও মানে পারতেছি না, কী আর করা। এখন একটু এপাশ ওপাশ একটু ভেজে তারপর জল দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আজকে আমার রান্না বান্না। আর ভাতটাও বসিয়ে দেব। আজকে সন্ধ্যায় বৃষ্টিটা হলো, কিন্তু কি যে বৃষ্টি বুঝলাম না, আরও মনে হয় গরমটা বাড়িয়ে দিল। একটু আসলো আর গেল, এই জানি না রাতে আর হয় কি না। এই যে জলটাও দিয়ে দিলাম, এখন একটু ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আর একটু মানে একেবারে শুকনো শুকনো করবো, ছোটো মাছ তো, ছোটো মাছ জলটা ভাল লাগে না। আর ওই যে ভাতটাও পাশের চুলায় বসিয়ে দিলাম। তা মাছটা হয়ে গেলেই আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে স্নান করে খাওয়া দাওয়াটা করে নেব। এই যে আমার মাছটা হয়েই গেল, একেবারে শুকিয়ে ফেলেছি। এই যে বাবুর চিংড়ি মাছগুলো আছে, তবে বেশি করে চিংড়ি মাছ দিলাম, জানি না রাতে আবার কি খাবে সে। হয়ে গেল রান্না বান্না। এখন চলে আসলাম দুপুরে লাঞ্চ করব। এই যে এই টমেটোর ডাল আর ছোটো মাছ আর করলা ভাজি সামান্য। আমরা মানুষই 3জন, গরিব মানুষ, তাই রান্নাবান্নাও গরিবানা, কী আর করা, এটা দিয়ে আমরা লাঞ্চটা সেরে নেব। আর এই যে বাঙালির প্রিয় খাবার ভাত, হয়ে গেল লাঞ্চ। এখন চলে আসলাম আবার বিকেলে কি সন্ধ্যায়, মানে কোনো কিছুই অপচয় করা আমার কাছে ভালো লাগে না। এই জন্য এই কলাগুলো আনলো, সবরি কলা, কিন্তু কলা না 3টেই খারাপ হয়েছিল। তারপর সকালে আমি একটা খেয়েছি, চোকলাটা ছুলে দেখলাম যে না, ভিতরটা ভালোই ছিল। এখন 2টো, আর এই ভালো কলা থেকে একটা নিলাম। যে বাবু কবে থেকেই বলতেছে একটু পিঠা খাবে, কিন্তু এই গরমে তো এগুলো খাওয়াটা ঠিক না। আজকে চিন্তা করলাম অল্প কয়েকটা বানিয়ে নেব, মানে এই যে বিকেলে কয়েকটা, মানে বিকেলের নাস্তার জন্য। এই জন্য আর দুধটাও বের করলাম না। একটু সুজি, একটু ময়দা মানে একটু আটার গুঁড়ো আর চিনি, আর এই যে এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাহলে কি পিঠাটা টেস্ট হবে। তবে আজকে পিঠাটা খুবই ভালো লেগেছে, বাবুও বলল।
কিন্তু এগুলো খেতে তো ঠিকই ভালো লাগে, কিন্তু গরমের ভিতরে এসব জাতীয় মানে তেল জাতীয় খাবার না খাওয়াটাই ভালো। আমি তেলটা না কড়াইতে একেবারে কম দিয়েছি, এই জন্য পিঠেগুলো উঠতে না অনেক কষ্ট হলো এবং পুড়িয়ে গেল। আমার ছেলে তো এসে বলল যে কেন পুড়ে গেল, ও খাবে না, মানে ও আবার এসব জাতীয় মানে একটু পুড়ে গেলে খেতে চায় না। বললাম যে ঠিক আছে বাবা, পরেরগুলো আবার ভালো হবে। মানে কড়াইটা অনেক দিন যাবত তো পিঠাটা তৈরি করি না, ফ্রাই প্যানটাই দিলেই মনে হয় ভালো হতো। এমনভাবে মানে লেগে গেছে, উঠতেছিল না, তাই একেবারে এক পাশটা কেমন কালো হয়ে গেছে। তবে পুরাগুলো আমিই খেলাম, কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর তেলটা তো কম দিলাম, এই কারণে এই সমস্যাটা হলো, কারণ তেলটা কম দিলাম কি, ভাজা জাতীয় তেলগুলো পরে না খাওয়াই ভালো, এই কারণে। এই যে হয়ে গেল কতগুলো, আর কয়েকটা, মানে অল্প কয়েকটাই পিঠা। এটা ভাজার পরে আমরা নাস্তাটা করে নেব। বাবু এসে আজ অপেক্ষা করতেছে, তবে গরম তো বলছে একটু বাবা পরে খেয়ে নাও, কারণ ঠান্ডা হয়ে নে। তবে এই কয়টা খুব ভালো হয়েছে, পরে বললাম যে কয়টা তুমি খেয়ে নিও, আর পোড়াগুলো আমরা খাবো। এই যে হয়ে গেল পিঠা ভাজা। এখন এগুলো উঠিয়েই আমরা খেতে বসে পড়ব। বাবু তো খুব অপেক্ষা করতেছে কখন হবে। এই যে বাটিতে তুলে নিলাম। তাহলে এখন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে। বাই বাই, টাটা।